কাম বন্ধুরা, আমি চিকেন মশলা তৈরি করছি। এই জন্য দুটো বড় সাইজের পেঁয়াজ, দুটো বড় সাইজের টমেটো আর 8-9টা কাঁচা লঙ্কা নিয়েছি। ওগুলো আমি পেস্ট করে নেব। এখানে 500 গ্রাম চিকেন আমি রান্না করছি। কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হওয়ার পর দুখানা আলু আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো আলু লাল করে ভেজে তুলব। আর চিকেনের মধ্যে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে, ওই মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে এবার আমি এটা ভালো করে মশলাটা মেখে নিচ্ছি। আর কড়াইয়ে আমি এদিকে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লং, দারচিনি ফোড়নে দিয়ে দিয়েছি। আপনারা দেখতে থাকুন এভাবে কীভাবে বানাচ্ছি। আপনারা অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবেন। এবার আলুগুলো আমি তুলে নিলাম। আর চিকেনটা যেটা আমি আর ওর মধ্যে আমি এবার কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি মশলার মধ্যে, দিয়ে আমি ভালো করে মেখে ওটা কড়াইয়ে আমি দিয়ে দিলাম। এবার আমার চিকেনটা কষিয়ে আমি রান্না করছি। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি। অবশ্যই আপনারা এইভাবে করে খেয়ে কমেন্টে লিখে জানাবেন কীরকম লাগলো। আপনারা দেখতে থাকুন আমি চিকেনটা কষিয়ে রান্না করছি। এর মধ্যে আমি যে ভাজা আলু দুটো ছিল দিয়ে 10-15 মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে এটা ঢেকে রেখেছিলাম। আমি কষিয়ে নিয়েছি, অনেকটা মাংস আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি স্বাদ মতো এর মধ্যে নুন দিয়ে দিলাম। নুনটা আমি পরেই দিচ্ছি কষিয়ে নেওয়ার পর। এবারে আবার ভালো করে আমি নেড়ে চেড়ে, আর ওখানে আমি গরম জল, মশলার বাটিতে গরম জল করে নিয়েছি, ওই গরম জলটা এখানে দিয়ে দেবো। আবার একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম। মিডিয়াম ফ্লেমে আমি ঢেকে কষিয়ে রান্না করছি। এভাবে করে খেয়ে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। লাইক শেয়ার করবেন অবশ্যই। এবারে আমি ওখানে গরম জল দিয়ে আবার আমি 10 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে নিয়েছি। আমার চিকেনের কারি প্রায় তৈরি হয়ে এসছে। এভাবে করে খেয়ে দেখবেন অবশ্যই, খুব টেস্টি আর খেতে। এটা আদা রসুন কিছুই পড়েনি, শুধু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর অন্যান্য মশলা পড়েছে। ব্যাস এই দিয়ে আর গরম মশলা দিয়ে দিয়েছি। আমার চিকেনের মশলা কারি তৈরি হয়ে গেছে।